আমাকে দেখে ফিদা না হলে আমার খাবার খেয়ে কিন্তু ফিদা হইতেই হবে, কারণ আমি অনেক ভালো রান্না করি আর আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। সবচাইতে যে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে সেটা হলো সবাইকে সবার পছন্দ মতো খাবার খাওয়াইতে। তো যাই হোক, আজকে নুডলস কেনার জন্য চলে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি দোকানদারকে বলেছিলাম যে আমি যে নুডলসটা ভালো রান্না করতে পারি, ভালো খাইতে পারি, ভালো লাগে, মেন কথা সেটাই দিতে বলছিলাম। বাট ওদের কাছে ওটা ছিল না, তাই কি আর করার, তারা আমাকে অন্য একটা নুডলস এনে দিয়েছিল। তা ওইটা আমি একটু দেখলাম, দেখার পর আমার কাছে মনে হলো না এটা একদম নিউ কোম্পানির, এটা আমি কখনো এর আগে রান্না করি না, এটা আমি খাইও নাই, তো ওই জিনিসটা কেমন হবে আমি জানি না। এই জন্য আমি নুডলসটা অনেক ভালো মতো দেখছিলাম, দেখার পর আমার মনটা বলতেছে যাই হোক মাইশা এটা নিস না, এটা আমি আর নিই নাই। তো এখন আমি দোকানদারকে বলতেছি আমি যেটা নিতে চাচ্ছি ওটা কি আছে। আচ্ছা, এখন তোমরা বলতে পারবো আমি কোনটা চাইছিলাম? যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করবা। তো দোকানদার বলতেছে হ্যাঁ ওইটা আছে, বাট হচ্ছে ছোট প্যাকেটটা নাই, বড় প্যাকেটটা আছে, মানে ফ্যামিলি প্যাকেজ। দেন ওইটা আমি আর নিতে পারিনি, কারণ ওইটা আমার বাজেটের বাহিরে, নিতে চাইলে তো হবে না, কারণ কাছে আমার ওই পরিমাণে বাজেট ছিল না। এই জন্য আমি অন্য একটা দোকানে চলে আসলাম। আসার পরে দোকানদার মামাকে বললাম যে দেওয়ার জন্য, দেন উনি আমাকে দিচ্ছিল। আর এদিকে আমি আমার বান্ধবীকে বলতেছিলাম কিরে তোর কাছে কি 10 টাকা হবে? তো আমার বান্ধবী বলতেছে হ্যাঁ আচ্ছা। যাই হোক, আমরা কিন্তু কোথাও গেলে বা কখনো কম বললে আমরা কিন্তু এইভাবে একজন আরেকজনের কাছ থেকে নেই। আর আমি জানি প্রতিটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই জিনিসটা করে। তো দেখো এখানে একটা কাজ হয়েছে, আমার বান্ধবী ব্যাগটা এমন ভাবে উদ্যা মারছে, মানে আমার দিকে ছুড়ে দিছে, যেটা আমি নিচের থেকে আবার নিচের থেকে কুড়ায় উঠাইছি। উঠানোর পরে আমি বলতেছি তোর কাছে কি টাকা আছে নাকি তুই যাইতে পারবি না? আমারও বলতেছে ব্যাপার না, আমার কাছে আছে, তুই নে, কারণ এটা তোকে এইভাবে দিলাম কারণ আমার পার্সে যেটা আছে ওইটা খুঁজতে একটু দেরি হবে। তো যাই হোক, এই যে আমাকে নুডলস দিয়ে দিয়েছে, এখন আমি বাসায় চলে যাবো এই আর কি। নুডলস কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও বলবা।